আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু ভিডিওটা ইম্পর্টেন্ট, সেজন্যই আজ তাড়াতাড়ি করার ট্রাই করছি। আচ্ছা, আপনাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে এনএসআই পরীক্ষা হয়তো এই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সেই সম্ভাবনাই বাস্তবে পরিণত হতে যাচ্ছে 23 তারিখ। হ্যাঁ, এই মাসের 23 তারিখ আপনাদের এনএসআই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি দেশে ওই রকম কোনো গন্ডগোল না লাগে তাহলে শিওর থাকেন 23 তারিখে আপনাদের পরীক্ষা হচ্ছে। এখন আপনাদের পরীক্ষা মান বন্টন, পরীক্ষা কোন সাবজেক্টে কত থাকবে, আপনারা কি প্রিপারেশন নেবেন, লিখিত হবে না এমসিকিউ হবে, পরীক্ষা কে নিবে, এই বিষয়ে আমরা একটা ডিটেলস ধারণা দিচ্ছি আপনাদেরকে। এনএসআই এর যে গ্যাজেট রয়েছে, বাংলাদেশ গ্যাজেট, সেই গ্যাজেট অনুসারে দেখেন সহকারী পরিচালক, তারপরে হলো আপনাদের ফিল্ড অফিসার বা বিভিন্ন যে টেকনিশিয়ান পোস্টগুলো যে আছে, পরে হলো হ্যাঁ আচ্ছা যাই হোক, এইখানে যে পোস্টগুলোর নামগুলো রয়েছে এইগুলোর পরীক্ষা হবে 100 নম্বরে, বাছাই পরীক্ষা থাকবে 100 নম্বরে, এবং তা প্রথম এমসিকিউ হবে। কি হবে? এমসিকিউ পরীক্ষা হবে 100 নম্বরে। 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে, যেখানে দেখেন বাংলাতে 30, ইংরেজিতে 25, গণিতে 25, সাধারণ জ্ঞান 20 থাকবে। এখন পরীক্ষা কে নেবে আমরা পরে বলে দিচ্ছি, আগে আমরা মানদণ্ডটা দেখে নিই, পরীক্ষক ইম্পর্টেন্ট জানাটা। হ্যাঁ, এটা বলে দিব। এখন দেখেন এদেরকে 5 নাম্বার দিয়েছে 50%। 5 নাম্বার যারা 50% উপর পাবেন তাদেরকে পাশ করানো হবে, কিন্তু পরীক্ষার্থী তো অনেক, 50% উপর পাশ করবেন, কিন্তু আপনার ওই সিলেক্টেড হবেন কিনা এটা সন্দেহ আছে। যারা 50-এর উপর সর্বাধিক নাম্বার বেশি হবে সেখান থেকে একটা কাটমার্ক ধরে মানে ওই লিখিতর জন্য কোয়ালিফাই করবে। পরীক্ষা হবে 60 মিনিট। তাহলে পরীক্ষা হলো 1 আওয়ার। 1 আওয়ারে কত হবে? 100 নম্বরের এমসিকিউ হবে, এবং মান বন্টন দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা তো গেল এমসিকিউ। এখন এমসিকিউ যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে আপনার জন্য আছে লিখিত পরীক্ষাটা হবে 70 নম্বরে ওদের গ্যাজেট অনুসারে। সেখানে বাংলা 15, ইংরেজিতে 20 থাকবে, এবং গণিতে 20, এবং সাধারণ জ্ঞানে 15। হ্যাঁ, এটা হলো ওদের গ্যাজেট অনুসারে লিখিত পরীক্ষা। 5 নাম্বার 50, এবং পরীক্ষা হলো 90 মিনিটে, মানে 1.5 ঘন্টায়। ঠিক আছে। এরপরে যারা আপনারা এডি পরীক্ষা দিবেন এবং কম্পিউটার রিলেটেড পরীক্ষা দিবেন, তাদের জন্য কম্পিউটার দক্ষতা হবে, সেখানে শুধু পাস ফেল করা হবে, কোনো নাম্বার আপনাকে যোগ করা হবে না। শুধু দেখবে আপনি কম্পিউটার পরীক্ষা পাস হয়েছেন, পাস হইলে পাস, আর যদি ফেল করেন তাহলে আপনি বাদ। এইটাই পরীক্ষা হবে, কিন্তু এখানে কোনো নাম্বার থাকবে না। এটা হলো কম্পিউটার। সাধারণত কম্পিউটারে কি আসে? কম্পিউটারে আপনার বাংলা টাইপিং আসবে, এটা অব্রও থাকে, বিজয়ে থাকে। হ্যাঁ, বাংলা টাইপিং থাকবে, কিন্তু আপনার বিজয়টা শিখে যাওয়ার ট্রাই করবেন। আর পাওয়ার পয়েন্ট থাকে, পাওয়ার পয়েন্টের একটা 2টা স্লাইড বানাইতে বলে, এটাই। এবং আপনার এক্সেলের যোগ বিয়োগ এগুলো থাকে। হ্যাঁ, যোগ বিয়োগ করার জন্য খুব সহজ, সিম্পল, কোনো কঠিন কিছু না। তারপরে মৌখিক পরীক্ষা থাকবে 30 নম্বরে। এই হলো আপনাদের সরকারি পরিচালক, ফিল্ড অফিসার বা বিভিন্ন টেকনিশিয়ান, ওয়্যারলেস অপারেটর যারা আছে, এদের পরীক্ষার প্যাটার্ন। এখন যারা আপনারা ফিল্ড অফিসার যারা পরীক্ষা দিবেন, ফিল্ড অফিসারের জন্য সেম একটা সিলেবাস প্রকাশ করেছে ওনারা, ওইটা তফসিল 3 অনুসারে। যারা এই যে ফিল্ড স্টাফ যারা দিবেন তাদের জন্য হলো 100 নম্বরের এমসিকিউ বাছাই পরীক্ষা হবে। বাংলা 30, ইংরেজি 30, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20। ওকে, পরীক্ষাটা হবে 60 মিনিটে। লিখিত পরীক্ষা হবে 35 নম্বরে, যেখানে বাংলা 10, ইংরেজি 10, গণিতে 10, এবং সাধারণ জ্ঞানে 5। ওকে, এটা থাকবে 90 মিনিটে। আর বাকি মৌখিক পরীক্ষা হবে 15 মিনিটে। এদের কোনো কম্পিউটার টেস্ট নেই। এখন প্রশ্ন হলো, পরীক্ষা তাহলে কি হচ্ছে? পরীক্ষা তাহলে প্রথম সবারই 1 আওয়ারে কি হচ্ছে? এমসিকিউ টাইপ হচ্ছে। এমসিকিউ যারা কোয়ালিফাই করবে তারা 90 মিনিটের রিটেন দিবে। ওদের তফসিল অনুসারে এটাই হবে ইনশাল্লাহ। ওদের তফসিলে যা বলে সেটা আমি বলছি, 90 মিনিটের রিটেন হবে। এখন যেই প্রশ্নের জন্য মানে আপনারা ওদের আগ্রহী, পরীক্ষা কে নেবে? অবশ্যই পরীক্ষা নেবে পরীক্ষক হলো, পরীক্ষা নেবে কে? পরীক্ষা নেবে আইবিএ পরীক্ষা নিবে। এখন আইবিএ এর জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব এটা আমি অনেকবার বলছি, আবারও বলতেছি। আপনারা আইবিএ যেহেতু পরীক্ষা নিবে, সেহেতু আপনারা বাংলা কি দেখবেন? যেহেতু আপনারা বাংলা দেখতে পারেন, বাংলার জন্য আমি কিছু টপিক সিলেক্ট করে দিই। হ্যাঁ,
আচ্ছা, আমি কিছু টপিকস লিখে দিই বাংলার জন্য। আপনারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শর্ট সাজেশন যাকে বলা হয়। শুদ্ধ বানান, বানান দেখবেন, এক কথায় প্রকাশ দেখবেন, বাগধারা, বেশি কিছু দেখা দরকার নেই বাংলার জন্য। বাগধারা, সমর্থক, শব্দ, কারক, সন্ধি, সমাস, এগুলো বানান জন্য যে কোনো একটা বই থেকে অনুশীলনী প্র্যাকটিস করবেন। তারপরে আইবি এর প্লাস আইবি এর যে প্রিভিয়াস কোশ্চেন আছে, হ্যাঁ, আইবি এর প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়বেন। আচ্ছা, এটাতে গুলো বাংলার জন্য। এখন ইংরেজির জন্য কি করবেন? ইংরেজির জন্য আপনারা পিন পয়েন্ট এরর দেখবেন। 2 নম্বরে দেখবেন স্পেলিং দেখবেন। মিসিং ওয়ার্ড 3 নম্বরে, মিসিং ওয়ার্ড। 4 নম্বরে সিনোনিম আছে, সিনোনিমস দেখবেন। আর কি আছে ওদের? 4 নম্বরে সিনোনিম দিলাম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখবেন। 6 নম্বর বর্তমানে অ্যানালজি দিচ্ছে, খুবই অ্যানালজি দিচ্ছে, অ্যানালজি পড়ে যাবেন। হ্যাঁ, এছাড়া গ্রামার অংশ দেবেন, রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর ভয়েসটা বিশেষ করে। এগুলো হলো গ্রামার টপিকস। আর দেখবেন 10 নম্বরে হলো ওই নাউনের ক্লাসিফিকেশন। বিভিন্ন নাউন আছে না, নাউন, প্রনাউন, আরো আছে কি আছে, কাউন্টেবল, আনকাউন্টেবল, এগুলো। এখন আপনারা এই পিন পয়েন্ট কোথা থেকে পড়বেন? পিন পয়েন্ট পড়বেন, আমাদের ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, ভিডিওর প্লে লিস্ট আছে, লিখে নেবেন। তারপরে মিসিং ওয়ার্ডও ভিডিও প্লে লিস্ট আছে আমাদের ইউটিউবে দেওয়া আছে, দেখবেন, এখান থেকে পড়ে নেবেন। অ্যানালজি, এই 3টা আমাদের ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো শেষ করুন, তারপরে যে কোনো বই থেকে প্র্যাকটিস করুন। আশা করি আমাদের এই পিন পয়েন্ট গুলো, মিসিং ওয়ার্ড এবং অ্যানালজি গুলো দেখলে কাজে দিবে। আর সিনোনিমের জন্য আমাদের 4টা না 5টা ভিডিও আছে, ওইগুলো একটু দেখেন, আইবিএ প্যাটার্নের ভিডিও। হ্যাঁ, এইগুলো ছিল ইংরেজির জন্য। আচ্ছা, আরো যদি যে ম্যাথের এবং সাধারণ জ্ঞান, হ্যাঁ, সাধারণ জ্ঞানের জন্য আপনারা কি দেখবেন? সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই সাম্প্রতিক দেখবেন। সাম্প্রতিকের জন্য আমাদের 4টা ভিডিও আছে, হ্যাঁ, আমাদের 4টা ভিডিও আছে, ওইগুলো শেষ করুন। এবং পরীক্ষার 2 দিন আগে আপনাদের একটা পিডিএফ দিব, ঠিক আছে? আপনারা কমেন্ট করে রাখবেন এখানে, তাদেরকে পিডিএফ আমি দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। আর ম্যাথের জন্য কি পড়বেন? ম্যাথের জন্য যদি আপনাদের পড়তে হয়, সে অনুসারে আপনাদেরকে খুব না 5টা চ্যাপ্টার বলে দিচ্ছি, যারা একবারে শর্ট চ্যাপ্টার। হ্যাঁ, ম্যাথের জন্য, আইবিএর ম্যাথের জন্য আপনারা সবচেয়ে বেশি দেখবেন ইকুয়েশন ফরমেশন। 2 নাম্বার দেখতে পারেন আপনারা পার্সেন্টেজ। 3 নাম্বার হলো আপনারা দেখতে পারেন টাইম ওয়ার্ক এবং 5 বা ট্রেন। 4 নাম্বার হলো দেখতে পারেন প্রফিট লস। 5 নাম্বার হলো মেনসুরেশন বা পরিমিতি দেখতে পারেন। 6 নাম্বার আপনারা সিম্পল ইন্টারেস্ট গুলো, সিম্পল বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আর 7 নম্বরে টাইম স্পিড। আবার তো এগুলো দেখুন। আর কারো যদি কোনো প্রবলেম হয়, আরেকটা চ্যাপ্টার হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, নাম্বারতে প্রশ্ন করে ওরা। আপাতত এই 8টা চ্যাপ্টার দেখুন, পরীক্ষার সময় যেহেতু কম, তাহলে এগুলি দেখুন, আশা করি উপকৃত হবেন। কারোর জন্য কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট করবেন। আরো কিছু ডিটেলস জানা থাকলে, ম্যাথ কোন বইতে ফলো করবেন বা কোন ম্যাথগুলো করবেন, সে বিষয়ে কমেন্ট করবেন, ডিটেলসে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা ভালো থাকুন আর ভালো করে প্রিপারেশন নেন। 23 তারিখে আপনাদের সেই মহেন্দ্রক্ষণ, সেই অনুসারেই পড়ুন। ধন্যবাদ সবাইকে।